আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আঞ্জুমানস কুকিং ডায়েরিতে। আজকে আপনাদের সাথে এক অনন্য স্বাদের রেসিপি শেয়ার করব। এটা সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় আর সবার পছন্দের খাবার। খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন। প্রথমে লাগবে আমাদের আলু। আলুটাকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর নিয়ে নেব একটা শাসলিকের কাঠি আর একটা আলু। এবার আলুর ভিতরে কাঠিটাকে ঢুকিয়ে দিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে করতে হবে। এই শাসলিকের কাঠি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এভাবে একটা একটা করে সবগুলো আলু আমি রেডি করে নিব। এবার একটা বটি নিয়ে নিব আর এই আলুটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটতে হবে। ভিতরে কাঠি পর্যন্ত পৌঁছাতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন। এই স্প্রিং পটেটোগুলো এখন সব জায়গাতে স্ট্রিট ফুড হিসেবে বিক্রি করে। সবাই অনেক মজা করে খেয়ে থাকে। ওই দোকানগুলোতে প্রচুর দাম নেয়। একটা আলু কিনতে গেলে প্রায় 30 থেকে 40 টাকা নিয়ে থাকে। আর আপনি যদি ঘরে বানিয়ে খান, অল্প খরচেই আপনি বানিয়ে ফেলতে পারবেন এই স্প্রিং পটেটোগুলো। আলুটা কাটা হয়ে গেছে, এখন ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফাঁকা করে নিব। সবগুলো আলু কাটা হয়ে গেলে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে যাতে আলুর কষগুলো বের হয়ে যায়। 5 মিনিটের জন্য আলুটাকে ভিজিয়ে রাখবো। এখন একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিব হাফ কাপ চালের গুঁড়া আর বেসন। চালের গুঁড়াটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে আলুটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণের টেস্টিং সল্ট আর সামান্য পরিমাণের খাবার সোডা। এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের জর্দা রং, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিব। তারপরে এই কেটে রাখা স্প্রিং পটেটোগুলো সেই ব্যাটারের মধ্যে দিয়ে গড়িয়ে নিব। চামচ দিয়ে ব্যাটারগুলো আমি দিচ্ছিলাম যাতে ভিতর পর্যন্ত যায়। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন স্প্রিং পটেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ডুবো তেলে স্প্রিং পটেটোগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো স্প্রিং পটেটো ভাজা হয়ে গেলে আমি একটা টিস্যুর মধ্যে উঠিয়ে নেব যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুর মধ্যে চলে যায়। এভাবে ঘরে তৈরি করে দিলে বাচ্চারা আর বাহির থেকে কিনে খেতে চাইবে না। বাহির থেকে ঘরের খাবার স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। এরপর মেয়োনিজ আর টমেটো সস দিয়ে সার্ভ করে নিতে পারেন। উপর দিয়ে সামান্য পরিমাণের বিট লবণ দিয়ে দিবেন। এই তো তৈরি হয়ে গেল স্প্রিং পটেটো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।